বিক্রম মিশ্রের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়টি কি নিশ্চিত হয়েছে? আর বৈঠকের আলোচ্য সূচি নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। নিশ্চয়ই মেহনাজ, আপনি বেশিরভাগ তথ্যই আসলে দর্শকদের দিয়ে দিয়েছেন। তারপরও 11টা থেকে যে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সেটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চলমান টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যেই এই দুই রাষ্ট্রের যে দীর্ঘদিনের বন্ধুপ্রতিম যে একটা অবস্থা সেটিতে অনেকটাই ভাটা পড়েছে। তারপরে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি বাংলাদেশ ও ভারত পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম যে বৈঠক সেটি আসলে 11টা নাগাদ শুরু হয়েছে। 1 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠকটি চলছে। আপনাকে জানাতে চাই যে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে এই বৈঠকে আসলে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই আসলে উঠে আসবে। যেমনটা গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন যে ভারতের সঙ্গে এখন বাংলাদেশ শুধুমাত্রই স্বার্থের ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নিতে চায়, সেখানে বন্ধুত্ব প্রাধান্য পাবে, স্বার্থ আগে, এই পরিস্থিতি রয়েছে। আপনি জানেন সাম্প্রতিক ঘটনাবলিতে গণমাধ্যমের চোখ এখন কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, কারণ বাংলাদেশ ভারতের মধ্যে যে টানাপোড়েন চলছে এবং দেশটিতে বাংলাদেশ দূতাবাসে কিছু সংগঠন দ্বারা, ভারতীয় সংগঠন দ্বারা হামলার ঘটনার পর আসলে এক ধরনের শীতল সম্পর্ক বিরাজ করছে। সে কারণেই এই ধরনের পররাষ্ট্র সচিব বা কর্মকর্তা পর্যায়ের যে বৈঠক সেটি অত্যন্ত গুরুত্ব বহন করছে এবং দিনভরই এই বৈঠকটি হবার কথা রয়েছে। গণমাধ্যম কর্মীরা দফায় দফায় তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে যে অভিন্ন নদীর পানি বন্টন এবং একই সঙ্গে সীমান্ত হত্যা, একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আসলে এই বৈঠকে বলা যায় যে গুরুত্ব পাচ্ছে। আরেকটি জিনিস আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে আজ সকাল 8:30 নাগাদ ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি বাংলাদেশে এসছেন বিক্রম মিশ্রি, এবং তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান স্বাগত জানিয়েছেন এবং এরপরেই তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন। এই বৈঠকটি আসলে দুপুর নাগাদ চলবে, তারপর মধ্যাহ্নভোজ রয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিয়ে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে এবং বিকেল নাগাদ আসলে যৌথভাবেই আসলে ব্রিফিং করা হবে বলে জানানো হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যিনি তথ্য দিচ্ছেন গণমাধ্যমকে, তিনি যেমনটা বলছেন যে বিকেল 5:30 নাগাদ হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র গণমাধ্যমে কথা বলতে পারেন। তবে চোখ রয়েছে কিন্তু গণমাধ্যমের এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। দেখা যাক সময় যত গড়াবে আসলে কি কি বিষয় আলোচনা হলো, কারণ এই মুহূর্তে বাংলাদেশ ভারতের মধ্যে যে টানাপোড়েন রয়েছে এবং আপনি জেনে থাকবেন যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশিদের যে ভিসা সীমিতকরণ করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে একদমই ভিসা দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলো আসবে, সীমান্ত হত্যা গুরুত্ব পাবে এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে সংখ্যালঘুদের প্রতিবাদ চলছে দু দেশেই, সেই বিষয়েও নিশ্চয়ই সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে তারাও আসলে বাংলাদেশের সঙ্গে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেগুলো নিয়েই আসলে আলোচনায় জোর দিচ্ছেন বলে জানা গেছে। জি রুবায়েত, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানেই থাকুন। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জানব। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান।